হেই গাইজ, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়ে গিয়েছে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা উৎসব। তো হ্যাঁ, সম্পূর্ণ সিনেমাটা আমি দেখে নিয়েছি। ঈদের সময় অনেকগুলো মুভি দেখার কারণে এই সিনেমাটা দেখা হয় নাই। তো এখন আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব যে সিনেমাটা কেমন ছিল, তোমাদের নিজেদের মূল্যবান সময়টা এই সিনেমাটার পিছনে দেওয়া উচিত হবে কিনা। উৎসব এই সিনেমাটার মূল চরিত্রে মূলত অভিনয় করেছে হচ্ছে জাহিদ হাসান, এর সাথে চঞ্চল চৌধুরী, জয়া হাসান এবং অপি করিমের মতো অভিনেতারা। তো হ্যাঁ, শুরু থেকেই কাস্টিংটা অনেকটা ইন্টারেস্টিং ছিল। আমার হাতে যদি সময় থাকতো আমি এই সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখতাম, কারণ সিনেমাটা যখন কাল ওটিটিতে রিলিজ পেয়েছে তার আগের দিনও সিনেমা হলে এই সিনেমাটা হাউসফুল ছিল। তার মানে বলা যায় যে সিনেমাটা প্রায় 1 মাস ধরে ভালোভাবে দর্শকদের সিনেমা হলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আর এই বিষয়টা কখনোই হতে পারতো না যদি সিনেমাটা ভালো না হতো, সিনেমার গল্প দর্শকরা পছন্দ না করত। এবং হ্যাঁ, চরকিতে এই সিনেমাটা দেখার পর আমিও বলবো যে হ্যাঁ, সিনেমাটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশে সচরাচর এরকম সিনেমা তৈরি করা হয় না। সিনেমার কাস্টিং এ এত অভিজ্ঞ অভিনেতারা ছিল যে তাদের কোনো অভিনয় নিয়ে তো চিন্তা করার বিষয়ই ছিল না, শুধু তাদের দরকার ছিল একটা ভালো গল্প প্রেজেন্ট করা, যেটা তারা করেছে। সিনেমাটার গল্প সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া। একটা চরিত্র যার নাম হচ্ছে জাহাঙ্গীর, যার স্বভাব হচ্ছে যে কিপটামি করা। সো তার এলাকার কেউই তাকে পছন্দ করে না। তো এই চরিত্রটা কিভাবে নিজেকে বদলাবে এবং সে কি বদলাতে পারবে কিনা, এই নিয়েই মূলত সিনেমার গল্পটা তৈরি করা হয়েছে। মানে এক কথায় সিনেমার গল্প তোমাকে শিখিয়ে দেবে যে নিজেকে কিভাবে খুঁজে পেতে হয়, নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয়। এই উৎসব সিনেমাটার ভেতরে রিয়েল লাইফ রেফারেন্স ছিল চঞ্চল চৌধুরী, জয়া আহসানের, অপি করিমের, যেগুলো আমার কাছে অনেক ফানি লেগেছে এবং হ্যাঁ, প্রচুর রিয়েলিস্টিক ছিল। বিশেষ করে জয়া হাসান নিজেকে যেভাবে রোস্ট করেছে সেটা একেবারে ওপি ছিল। এই সিনেমাটা দেখার সময় দেখি যে সুনেহা বিনতে কামালও একটা ছোট দৃশ্যে আছে, তার অভিনয় অনেক ভালো লেগেছে। রিসেন্ট তার বিভিন্ন কাজ যেমন দাগিতে এবং এই উৎসব সিনেমায় আমার অনেক পছন্দ হয়েছে। সে তার চরিত্র অনুযায়ী অনেক সুন্দরভাবে ফুটে উঠতে পারে। বর্তমান সময় এমন একটা সিনেমা যেটা সবাইকে রিকমেন্ড করা যেতে পারে, তোমার ফ্যামিলি থেকে শুরু করে বাচ্চা বড় সবাইকে। সেই ধরনের সিনেমার কিছুটা অভাব রয়েছে, তো এই সিনেমাটা সেই অভাবটা পূরণ করে দেয়। তো হ্যাঁ, তোমরা যদি একটা বাংলা ভালো সিনেমা দেখতে চাও যেটা গল্প নির্ভর এবং ভালো অভিনেতা সহকারে সিনেমা, তারা অবশ্যই এই সিনেমাটাকে ট্রাই করতে পারো এবং তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে। আর এরকম বিভিন্ন সিনেমার রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে ছিলাম আমি সাগর, দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।